আজ থেকেই আপনি জনসংযোগ শুরু করে দিলেন, কতটা সারা পাচ্ছেন আপনি? মানুষ কি আছে বেলেঘাটার সূচনা চাইছে, মানুষ চাইছে এই যে এখন যে একটি বাতাবরণ রয়েছে, একটি নিঃশ্বাস বন্ধ করার বাতাবরণ, প্রবল পরিস্থিতি রয়েছে সমগ্র বাংলা জুড়ে, কলকাতা শহর জুড়ে, বেলেঘাটা জুড়ে মানুষ পরিত্রাণ চাইছে। মানুষ চাইছে যে নতুন সরকার আসুক, নতুন বেলেঘাটার সূচনা হোক। যেভাবে আজকে আপনারা যেভাবে প্রচারটা করলেন, আপনি কি মনে করছেন যে এখানে আপনার একজন হেভিওয়েট একটা প্রার্থী রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ, কতটা হাড্ডাহাড্ডি হবে বলে আপনি বেলেঘাটা থেকে মনে করছেন? মানুষ ভোট দেয় এবং সেই ভোট সিদ্ধান্ত করে দেয় যে কে হেভিওয়েট আর কে লুজ ওয়েট। মানুষের ভোট প্রমাণ করে দেবে যে হেভিওয়েট কোথায় আর লুজ ওয়েট কোথায়। তাই আগামী দিনে 29শে এপ্রিল এবং 4 মে প্রমাণ করে দেবে যে হেভিওয়েট এই পদ্মফুল, হেভিওয়েট বিজেপি, হেভিওয়েট মোদিজির আদর্শ। আপনার এই অঞ্চল থেকে আপনার বিরোধী পক্ষ কাকে দেখছেন? সাংবাদিক কুণাল ঘোষ, কর্পূরের অভিনেতা কুণাল ঘোষ, নাকি টিএমসি নেতা কুণাল ঘোষ? কাকে দেখছেন প্রতিপক্ষ হিসাবে? মানুষ এখানে বিজেপিকে চাইছে, আর কাউকেই চাইছে না। মানুষ দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে সিপিএমকে, মানুষ দূরে সরিয়ে দিয়েছে তৃণমূলকে। মানুষ শুধু পদ্মফুলকে চাইছে, মোদিজিকে এখানে আনতে চাইছে। শুধু ভোটের দিনের অপেক্ষা, দেখবেন ভোটের দিন জনজোয়ার ব্যালট বক্সে পড়বে, পদ্মফুলের ছাপ পড়বে। জয়ের জন্য কতটা আশাবাদী? এখানে 2024 সালে লোকসভা ভোটে প্রায় 45,000 ভোটে টিএমসি এগিয়েছিল। ব্যবধানটা একই থাকবে, শুধু সিম্বল আর পার্টিটা চেঞ্জ হয়ে যাবে। ব্যবধানটা একই থাকবে, পদ্মফুল হয়ে যাবে, আর বিজেপি এখানে ব্যাপক ভোটে জিতবে। आज कौन सा अंचल में आप प्रचार किए? বেলেঘাটা বিধানসভার মধ্যে 30 নম্বর ওয়ার্ড আমার হোম ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড আমার বাড়ির একদম পাশের ওয়ার্ড, তার পাশে 28 নম্বর ওয়ার্ড। আমি ওখানে গেছিলাম আজকে। 30 নম্বর ওয়ার্ড পার করলেই ফুলবাগান মোড় থেকে চলে আসে 35 নম্বর ওয়ার্ড। 35 নম্বর ওয়ার্ডে আমরা ঘুরেছি, মানুষের সাথে দেখা করেছি। গতকাল আমরা 33 নম্বর ওয়ার্ড, 35-এর ঠিক পাশে, সেখানেও আমরা গেছিলাম। 34 নম্বর ওয়ার্ডে আমরা করেছি, 35-এ সরকার বাজারে গেছি, মানুষের সাথে দেখা করছি। আর এটা আমার হোম অ্যাসেম্বলি, হোম বিধানসভা। এখানে 2016 সালে আমি দাঁড়িয়েছিলাম। যেখানেই আমি দাঁড়াচ্ছি সেখানেই মানুষের সাথে দেখা হচ্ছে। প্রচার বলে কিছু নয়, ওই বলে না, যারা সারা বছর পড়াশুনো করে না তারা পরীক্ষার দিনে আসে কর্পূরকে প্রমোট করতে, আর যারা সারা বছর পড়াশুনো করে তারা ঠিক মানুষের কাছে সাধারণ ছেলে হিসেবে ঘুরে বেড়ায়, যেভাবে আমি সবার সাথে ঘুরছি।